রাজধানীর মেরুলবাড্ডার নিজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মনুরুজ্জামান, সরাসরি সংযুক্ত হচ্ছে তার সঙ্গে। মনুরুজ্জামান, সকাল থেকেই আপনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন এবং সেখানে আসলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আসলে রাস্তা নেমে এসেছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কি অবস্থা এখনকার সেখানে? ধন্যবাদ জাকিয়া। প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনের যে সড়ক, সেই সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে এবং এই 1.5 ঘন্টা ধরেই কিন্তু তারা কোটার বিপক্ষে নানা ধরনের প্রতিবাদমুখী যে স্লোগান সেসব দিচ্ছেন এবং তারা এই কোটা সংস্কারের দাবি জানিয়ে যাচ্ছেন। পাশাপাশি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর যেই হামলা চালানো হয়, তাদের দাবি ছাত্রলীগের দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে এবং সেই হামলায় তাদের শতাধিক আহত হয়েছে এটি দাবি করে তারা বলছেন যে এই আন্দোলনকারী যাদেরকে আহত করা হয়েছে সেই সব ঘটনার বিচার করতে হবে এবং এই গতকালকে হামলার দায় যাদের আছে তাদের শনাক্ত করে বিচারের দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন যে তাদের যেই যৌক্তিক দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরেই তারা আন্দোলন করছেন, সেই যৌক্তিক দাবিকে যৌক্তিকভাবে সমাধান না করে তাদের ওপর বল প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে এবং সেই বল প্রয়োগ করেই কিন্তু তাদের যৌক্তিক দাবি দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা বলছেন যে তাদের এই দাবি যতদিন পর্যন্ত মানা না হবে কিংবা একটি সুষ্ঠু সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং তাদের যত ভয় ভীতি দেখানো হোক তারা সেটিকে কর্ণপাত করবেন না, অর্থাৎ তারা ভয় পাবেন না এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ আন্দোলনকারীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা যেই আন্দোলনকারীদের নামে একটি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই মামলা তুলে নেওয়ারও দাবি জানাচ্ছেন। আমরা গত 1.5 ঘন্টা ধরেই এখানে দেখছি যে সড়কে যদিও শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন, কিন্তু এই অবস্থান নেয়ার ফলে দুই পাশের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এখান থেকে এই ক্যাম্পাসের সামনে দিয়ে নতুন বাজারের দিকে যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে, পাশাপাশি তার উল্টো পাশ দিয়ে মালিবাগ কিংবা রামপুরার দিকে যেই যান চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে এই যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচিতে সাধারণ মানুষের কিন্তু কিছুটা ভোগান্তিও হচ্ছে, কারণ যানবাহন চলাচল করতে না পারায় পায়ে হেঁটে সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে সেই গন্তব্যে যেতে হচ্ছে এবং আমরা জানি আমি এখন যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে আছি, আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে যেমন মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেখানে রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে রেখেছেন। একইভাবে বনানীতে অবস্থান নিয়েছেন এআইইউবির স্টুডেন্টরা, পাশাপাশি উত্তরার 11 নম্বর সেক্টরে সেখানকার 5টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো এখন এই মুহূর্তে রাজধানীর মেরুলবাড্ডা এলাকা থেকে এই ছিল আমার কাছে আন্দোলন কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।